প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা সক্ষমতা সম্পন্ন, কতটা শক্তিশালী, তার মন্ত্রী পরিষদের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বানিয়ে ছাড়লেন। ব্যাপারটা চমৎকার না? কি ভাবছেন জনাব তারেক রহমান সফল? প্রশ্ন করতেছি, সফল? অবশ্যই কমেন্টে উত্তরটা দেবেন। এই যে পৃথিবীর প্রভাবশালী রাষ্ট্রপ্রধান, তাদের দেশে কি যোগ্য ব্যক্তি ছিল না? জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হবার জন্য যোগ্যতা সম্পন্ন কোনো প্রার্থী ছিল না? অবশ্যই ছিল। কিন্তু তাদের দেশে এমন কোনো প্রার্থী ছিল না, এমন কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিল না যে নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজের দেশের সবকিছু বিক্রি করে দিয়ে জাতিসংঘের দালালি করবে, মার্কিনীদের দালালি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়াতে এমন কোনো ব্যক্তি নাই যে কিনা তাদের নিজেদের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নিজেদের দেশকে মার্কিন কলোনি বানিয়ে, উদাহরণ অন্য কোনো দেশের কলোনি বানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হবে। এই ধরনের দালাল, এই ধরনের প্রথম শ্রেণীর চাটুকার এইসব দেশে ছিল না, যেটা বাংলাদেশে আছে। রজার খলিল বিশ্বের প্রভাবশালী যে দেশগুলা, চীন, রাশিয়া, ভারত, মার্কিনীদের সাথে চোখে চোখ রেখে কথা বলছে। আছে ইউনুসের মতো সুদখোর নোবেল লরিয়েট নাই। তারা কি টিকে নাই? তারা কি টিকে আছে না? মার্কিনীরা মূলত তাদের যে দাস, তাদের যে গোলাম, এইসব তৃতীয় শ্রেণীর কিংবা দ্বিতীয় শ্রেণীর রাষ্ট্র থেকে তাদের একদম আগ্নেসংঘ এমন একটা সংস্থা, যে সংস্থা মার্কিনীদের আধিপত্যবাদ, মার্কিনীদের আগ্রাসন, মার্কিনীদের যে দ্বৈত নীতি, এই সব কিছুকে আনুষ্ঠানিকভাবে বৈধতা দেওয়ার জন্য জাতিসংঘ সবসময় কাজ করে। উদাহরণ দেখেন, সাম্প্রতিক সময়ের ঘটনা দেখেন, ইরান যুদ্ধ, জাতিসংঘের কোনো প্রভাব দেখেছেন? নিন্দা জানাইছে? জানায় না। এগুলো সব মার্কিনীদের সৃষ্টি করা একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান সবসময় মার্কিনীদেরকে বিশ্বব্যাপী বৈধতা দেওয়ার একটা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যায়। জাতিসংঘ এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সবসময় আমেরিকা এবং ইসরায়েলের হয়ে কাজ করে, তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। এবং এই প্রতিষ্ঠানের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হবার পর বাংলাদেশের সরকার কূটনৈতিক ভাবে নাকি অনেক সফল হয়ে গেছে। রজার খলিল হইল সভাপতি, বাংলাদেশের সরকার নাকি কূটনৈতিক ভাবে অনেক সফল, তারেক রহমানের সরকার নাকি কূটনৈতিক ভাবে অনেক সফল। মানে হাসবো নাকি কান্না করবো নাকি নাচানাচি করবো ভেবে পাচ্ছি না। জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মানিত সভাপতি রজার খলিলকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অভিনন্দন জানাইছে। জানানোর কথা, মার্কিনীদের দালাল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছে শুভেচ্ছা। এই বিএনপি রুহুল কবির রিজভী, ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ প্রত্যেকে বলেছে না, একজন বিদেশি নাগরিককে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটা কি পদ? খায় নাকি মাথায় দেয়? যে বিএনপি রজার খলিলকে পদত্যাগ করানোর জন্য আন্দোলন করলো, ক্ষোভ দেখালো, সংগ্রাম করলো, মিছিল করলো, সেই রজার খলিল বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। কারণ মার্কিনীদের কাছে পশ্চাৎ দেশ বর্গা দিয়ে জনাব তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় বসেছে, এইটা দিনের আলোর মতো পরিষ্কার। ডক্টর ইউনুস মার্কিনীদের প্রথম সারির দালাল। ইউনুসের উপরও ভরসা রাখেনি মার্কিন যুক্তরাষ্ট্র, যার কারণে রজার খলিলকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছিল। এবং যে বিএনপি 2 মাস পূর্বে বলে রজার খলিল বিদেশি নাগরিক, সেই বিএনপি 2 মাস পর সরকার গঠন করে রজার খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানায়, পূর্ণাঙ্গ মন্ত্রী বানায়, টেকনোক্র্যাট কোটায়। এরপর কি বুঝার বাকি থাকে রজার খলিলের সক্ষমতা কতখানি? আমার তো মনে হয় এই সরকার পরিচালনা করছে রজার খলিল। তারেক রহমান শ্যাডো প্রাইম মিনিস্টার, তারেক রহমান ছায়া প্রধানমন্ত্রী। তারেক রহমানের সক্ষমতা নাই, তারেক রহমানের কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা নাই। তাদের কৃতকর্মের কারণেই মনে হচ্ছে, আমি নিশ্চিত হয়ে বলছি না, তবে তারেক রহমান যে সকল পাওয়ার এক্সারসাইজ করতে পারে না, সকল জায়গায় যে তারেক রহমানের অ্যাক্সেস নাই, এটা বোঝা যায়। রজার খলিল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছে, স্বাভাবিকভাবে সে এখন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেবে না? দেবে না। তাকে 1 বছরের জন্য ছুটি দেওয়া হবে। 1 বছর প্রতিমন্ত্রী যে আছে শ্যামা ওবায়েদ, সে দায়িত্ব পালন করবে। রজার খলিল জাতিসংঘের সাধারণ পরিষদে 1 বছর দায়িত্ব পালন করার পর আবারও বাংলাদেশের মসনদে এসে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহসায় ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। রজার খলিল তাদের প্রথম সারির দালাল, রজার খলিল তাদের বিশ্বস্ত দালাল। আর এই বিশ্বস্ত দালালকে জাতিসংঘের সাধারণ পরিষদে বসানো হয়েছে। নিশ্চয়ই তাদের কোনো কঠিন পরিকল্পনা আছে, সুনিপুণ পরিকল্পনা আছে। সময়ের সাথে সাথে আমরা দেখবো সেটা কি পরিকল্পনা। তবে এবার আমার মনে হয় চীন, ভারত, রাশিয়া কঠিন একটা পদক্ষেপ নেবে মার্কিনীদের বিরুদ্ধে। আমার ধারণা